নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি এই গরমে দুপুরে ভাতের শেষ পাতে খাওয়ার জন্য ভীষণ মুখরোচক একটা রেসিপি। আর ছোট বড় সবার ভীষণ পছন্দের রেসিপি আমের চাটনি। এই গরমের সময় আপনারা প্রত্যেকেই বাড়িতে আমের চাটনি কিংবা টক রান্না করেন, তবে আজকে আমি এই আমের চাটনিটা কিভাবে বানিয়েছি আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আমের চাটনি করার জন্য অবশ্যই নিতে হবে কাঁচা আম। এখানে আমি 4টে বড় বড় সাইজের কাঁচা আম নিয়েছি, তবে এই 4টে আম দিয়ে আজকে আমি চাটনি বানাবো না। এখান থেকে আমি 2টো আম নিয়ে নেব। আম দুটোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে আম নিয়ে চাটনিটা বানিয়ে নেবেন। আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আজকের আমি চাটনিটা চিনি ছাড়াই বানিয়ে দেখাবো। তবে কিভাবে আজকে আমি চাটনিটা বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন চাটনিটা তৈরি করার জন্য কড়াই জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব, আর দেব অল্প একটু হলুদ। এখন আমগুলোকে আমি 3 থেকে 4 মিনিট জলে সেদ্ধ করে নেব। জলে সেদ্ধ করে নেওয়ার ফলে আমের মধ্যে যে কষটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। আমগুলোকে আমি প্রায় 3 মিনিট জলে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ করে রাখা আমগুলো জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। সেদ্ধ করা আমগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে যে জলটা রয়েছে ওটা এখন ফেলে দেব। কড়াইটা আবারও পরিষ্কার করে আমি উনানে বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল। এখানে আমি সরিষার তেল দিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 চামচ কালো সরিষা। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ করে নিয়ে আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, আমটাও প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। যেহেতু অর্ধেক আম সেদ্ধ হয়ে গেছে তাই অল্প করে জল দিলেই হবে। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি চাটনিটা চিনি দিয়ে বানাবো না, তার জন্য আমি নিয়েছি এখানে বাতাসা। এখানে আমি পরিমাণ অনুযায়ী বাতাসা দিয়ে দিয়েছি। তবে আম কতটা টক বা কতটা মিষ্টি তার উপরে নির্ভর করছে বাতাসা বা চিনি দেওয়ার। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি রেখে দেব। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে বাতাসাটাও গলে গিয়েছে। এখানে দেখুন বাতাসাটাও খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন আমি ঢাকা চাপা দিয়ে আবারও রেখে দেবো 3 থেকে 4 মিনিট। এখানে আমি 3 মিনিট ঢাকা চাপা দিয়ে আমটাকে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি গুড়ের বাতাসা দিয়েছি তাই এখানে আমি আর হলুদ ব্যবহার করিনি। আগে যতটুকু দিয়েছিলাম সেইটুকুই। সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি 3টে এলাচকে থেঁতে করে নিয়েছি। এলাচের দানাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে দেখুন আমার চাটনিটা প্রায় হয়েই এসেছে। আর এইভাবে বেশি পরিমাণে আপনারা চাটনি বানিয়ে বেশ কয়েকদিনের জন্য রেখেও দিতে পারেন, তাহলে আর প্রত্যেক দিন এইভাবে চাটনি করতে হবে না। তো দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল এই গরমে ভাতের সঙ্গে খাওয়ার জন্য ভীষণ লোভনীয় একটা রেসিপি। এই চাটনিটাকে আর বেশি ঘন করব না, কেননা এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা চাটনিটা কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।